হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বিআরএস এটি শুরু করতে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা পোল করেছিলাম ইউটিউবে। তোমরা সকলেই বিআরএসটাকে বলেছিলে করানোর জন্য, অনেকে কমেন্ট করেছিলে স্যার এটা একটু টাফ লাগছে, বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমি বিআরএস নিয়ে চলে এসেছি। তাছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে কস্টিং এর প্লেলিস্ট চেক করতে পারো এবং অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট চেক করতে পারো সেমিস্টার 2 এর জন্য। সেখানে লেজার, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশবুকের প্রত্যেক কটা পার্ট, ঠিক আছে। তারপর হলো কস্টিং এর হলো ইওকিউ, ম্যাটেরিয়ালস কন্ট্রোল, অর্ডার লেভেল, এই সমস্ত ভিডিও এসে গেছে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো পিডিএফ নোটস ইত্যাদি পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা এমন কোনো কঠিন চ্যাপ্টার না, তোমাদের কিছু বেসিক জিনিস আগে জানতে হবে। অনেকের এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে না, তার জন্য একটু সমস্যা হতে হয়। নাহলে এটা খুবই সোজা চ্যাপ্টার। অন্য চ্যাপ্টারে আমাদের কি ডাইরেক্ট অ্যাকাউন্টেন্সির জিনিসপত্র করে থাকি, তাই না, ডেবিট ক্রেডিট ইত্যাদি। এখানে কিছু নেই, এখানে কি প্লাস করা আর মাইনাস করা, এটাই বুঝে করতে পারলে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস এই চ্যাপ্টারটা হয়ে যাবে। কি ডেফিনেশনটা বলেছে আগে দেখিনি, তারপর আমি একটা সিনারিও বলে তোমরা এমনি ডেফিনেশনটার সাথে মিল পেয়ে যাবে। কি বলছে, আ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বিআরএস ইজ আ স্টেটমেন্ট দ্যাট আ কোম্পানি প্রিপেয়ার্স অন এ পার্টিকুলার ডেট। মানে এটা এমন একটা স্টেটমেন্ট যেটা হলো একটা কোম্পানি যে কোনো ডেটে, পার্টিকুলার ডেটে প্রিপেয়ার করে টু ম্যাচ দ্য ব্যাংক ব্যালেন্স ইন্ডিকেটেড ইন দি ক্যাশবুক। ক্যাশবুকের মধ্যে যে ব্যাংক কলামের ব্যাংক ব্যালেন্স থাকে সেইটা উইথ দ্য ব্যালেন্স শোন বাই দ্য ব্যাংকস পাসবুক। ব্যাংকের পাসবুকের মধ্যে যে ব্যালেন্সটা থাকে, তাই না। বাংলাতে যে কোনো নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের ব্যাংকের জের ও পাস বইয়ের সমান হওয়া উচিত। মানে কি, যে কোনো টাইমে আমাদের ব্যাংকের মধ্যে যেই টাকাটা আছে এবং ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্সের মধ্যে সেই টাকাটা দুটো সেম হওয়া উচিত, তাই না। আমাদের এখানে ব্যাংকের বই বলতে কি বোঝানো হচ্ছে, পাসবুক, মানে আমরা বিজনেসের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি সেই হিসাবের কথা বলা হচ্ছে, ওকে। কিন্তু বাস্তবে কিছু কিছু কারণে এই দুই জেরের মধ্যে মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক হিসাব মিলকরণ বিবরণী বলে, ঠিক আছে। এবং কিন্তু কি হয়, মাঝে মাঝে ডিফারেন্সেস দেখা যায়, তার জন্য একটা স্টেটমেন্ট বানানো হয়, সেটাকে বিআরএস বলা হয়ে থাকে। এবার কি বলছি, আমি একটা ঘটনা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আমাদের একটা বিজনেস আছে, ধরো এবিসি লিমিটেড, ঠিক আছে। এবিসি লিমিটেডের মধ্যে আমাদের হলো কি হয়, আমরা বিভিন্ন জার্নালস করি, লেজার করি, ঠিক আছে। তার মধ্যে আমাদের ক্যাশবুকও মেনটেন করতে হয়, ধরো আমাদের ক্যাশবুক আছে, ওকে। আর আমাদের এবিসি লিমিটেডের একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আমাদের কি, তার জন্য একটা পাসবুকও আছে, ওকে। কি হয়, যখন আমরা টাকা পাই তখন ক্যাশবুকের আমরা ডেবিট সাইডে লিখে থাকি, এবং যখন টাকা বেরিয়ে যায় তখন আমরা ক্রেডিট সাইডে লিখে থাকি, ঠিক আছে, ওকে। কিন্তু এক্ষেত্রে আমাদের ক্যাশবুকের কটা কলম হয়, একটা ক্যাশের কলম, একটা ব্যাংকের কলম। কিন্তু এক্ষেত্রে আমরা অনলি ব্যাংকের কলমটা নিয়ে ভাববো, ব্যাংকে আমাদের কত টাকা আছে সেই পার্টটা নিয়ে ভাববো। তার মানে আমাদের কাছে যদি টাকা আসে ব্যাংকে, তাহলে আমরা ডেবিট সাইডে লিখবো ব্যাংকের কলমে, এবং টাকা বেরিয়ে গেলে তাহলে আমরা কি লিখবো, ক্রেডিট সাইডে লিখবো ব্যাংকের কলমে। এটা ক্যাশবুকে হয়ে থাকে। তাই এরকম লেখালেখির ফলে কি হবে, আমাদের কাছে ক্যাশবুকে কিছু একটা লাস্টে ব্যালেন্স পড়ে থাকবে, ধরো 100 টাকা ব্যালেন্স পড়ে আছে ব্যাংকের কলমে, ঠিক আছে। মানে কি, আমাদের ক্যাশবুক বলছে যে আমাদের ব্যাংক ব্যালেন্স কত, 100 টাকা পড়ে আছে। সিমিলার ম্যানারে পাসবুকের মধ্যে যখন টাকা আসে, ইনক্রিজ হয়ে যায়, সেইটা একটা হিসাব হয়, এবং টাকা যখন কমে যায় তারও একটা হিসাব রাখে। এই করতে করতে আমাদের পাসবুকেও কত, 100 টাকা থাকার কথা। কেন, এটা তো আমাদের এই এবিসি লিমিটেডেরই তো ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক। আর এইটা, এই ক্যাশবুকটাও কি এবিসি লিমিটেড। এখানে আমি কাকে কাকে পেমেন্টস করছি, কাকে কাকে হলো পেমেন্টস করছি, কাকে কাকে হলো টাকা দিচ্ছি, এই পার্টগুলো সব এখানে নোট করা থাকে ব্যাংকের কলামের মধ্যে। তাই প্লাস মাইনাস মানে ডেবিট ক্রেডিট হয়ে 100 টাকা পড়া দেখাচ্ছে। এবং পাসবুকের মধ্যেও আমাদের 100 টাকা হওয়া দরকার, কারণ আমি এখান থেকে কি এখানে জাস্ট লিখছি, কিন্তু আলটিমেটলি টাকা বেরোচ্ছে আসছে কোথায়, আমার ব্যাংকের মানে পাসবুকের মধ্যে আমাদের শো হবে ব্যাংক থেকে টাকা বেরোচ্ছে আসছে, ঠিক আছে। এইটা হওয়া দরকার। কিন্তু এক এক টাইমে কি হয়, ধরো আমাদের ক্যাশবুকে দেখাচ্ছে 100 টাকা, কিন্তু আমাদের পাসবুকে দেখাচ্ছে 90 টাকা। ক্যাশবুকে দেখাচ্ছে, ধরো পাসবুকে দেখাচ্ছে 80 টাকা, ক্যাশবুকে দেখাচ্ছে 100 টাকা। এরকম মিসম্যাচ হয়ে যায়। এবার মিসম্যাচের কারণ, একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো আমার ক্যাশবুকের মধ্যে এবং পাসবুকের মধ্যে, ঠিক আছে, আমি ক্যাশবুকে হিসাব করে রেখেছি, আমাদের ক্যাশবুকে 100 টাকা আছে এবং পাসবুকে 100 টাকা আছে, ধরো 1 তারিখে, ঠিক আছে। ধরো 1/1/2024 এই টাকাগুলো আছে। এবার আমি কি করলাম, আমি একজনকে একটা চেক লিখে দিয়ে দিলাম, 20 টাকার চেক লিখে দিয়ে দিলাম। চেক লিখে দেওয়া মানে কি, আমি ব্যাংক কলম থেকে ক্রেডিট সাইডে লিখে দেবো, মানে কি কমিয়ে দেবো ব্যাংক কলমটাকে, লিখে দিলাম। তার মানে আমাদের এখন কত ব্যালেন্স পড়ে আছে ব্যাংক কলমের, 80 টাকা। কিন্তু সেই ব্যক্তি, আমি ধরো এবার 5 তারিখে গিয়ে চেক করছি, 5 তারিখে কত, 5 তারিখে গিয়ে চেক করছি, ঠিক আছে, 5/1/2024 গিয়ে চেক করছি। আমি দেখতে পাচ্ছি 80 টাকা আমাদের ক্যাশবুকে আছে, কিন্তু ওই পাসবুক যখন খুলে চেক করছি আপটুডেট করানোর পর দেখাচ্ছে কি 100 টাকাই পড়ে আছে। কেন, সেই ব্যক্তি 5 তারিখে গিয়ে, মানে 5 তারিখের সময় আমরা যখন চেক করছি তার আগে অবধি, মানে 5 তারিখ অবধি কোনো কিছু করে, সেই ব্যক্তি চেকটাকে রেখে দিয়েছে নিজের কাছে, আর কি ভাঙায়নি চেকটাকে, মানে কি ব্যাংকের কাছে নিয়ে যায়নি। তাহলে তো এই চেকটা ব্যাংকের কাছে নিয়ে যাবে, তাহলেই তো সে 20 টাকা পাবে, পায়নি। এর ফলে কি হয়েছে, আমাদের 80 টাকা দেখা, কিন্তু আদতে 80 টাকা হওয়ার কথা না। কেন, আমাদের পাসবুকে তো 100 টাকা, এখন তো টাকা বেরোয়। আমি তখন কি করলাম, 5 তারিখের জন্য আমি কি করে দিলাম, 20 টাকা আর এক্সট্রা অ্যাড করে লিখে দিলাম, একটা রাফের মধ্যে লিখে দিলাম, ঠিক আছে, ক্যাশবুকের মধ্যে না, রাফে আমি লিখলাম, ঠিক আছে। মানে এটা রাফে একটা দেখাচ্ছি যে ক্যাশবুকের মধ্যে 100 টাকা ছিল, পাসবুকের মধ্যে 100 টাকা ছিল 1 তারিখে। আমি 20 টাকার একটা পেমেন্ট করলাম, যে কোনো একটা দিনে করেছি, ধরো সেটা ইম্পর্টেন্ট না।
ঠিক আছে, এবার 20 টাকার পেমেন্ট হলো 80 টাকা হয়ে গেল, কিন্তু আমি এখানে 100 টাকাই পড়ে রয়েছে। এবার 5 তারিখে 80 টাকা হয়ে গেল। এবার আমি 5 তারিখে এসে চেক করছি, দেখা যাচ্ছে আমার ক্যাশবুক 80 টাকা। ঠিক আছে, এবং 5 তারিখে আমার পাসবুক 100 টাকা দেখাচ্ছে। কেন? যেই ব্যক্তিকে আমি 1 তারিখে চেকটা লিখে দিয়েছিলাম, সে চেকটা নিয়ে গিয়ে আর ব্যাংকে জমা দেয়নি, নিয়ে সেখান থেকে সে টাকা তোলেনি। তার জন্য আমার 100 টাকা দেখাচ্ছে। আমি তো একটা রাফ মতো এরকম বানিয়েছি, একটা রাফ একটা বানিয়েছি। ঠিক আছে, রাফের মধ্যে আমি কি করলাম, আচ্ছা সে 100 টাকাই দেখাচ্ছে পাসবুক, তাহলে আমার ক্যাশবুকে আরো বৃদ্ধি করে দেওয়া দরকার ব্যালেন্সটাকে। আমি তাহলে কি করলাম, +20 লিখে দিলাম। লিখে কত গেল, 100। তাহলে এখন এখানে 100 টাকা আছে, আর আমাদের পাসবুকের মধ্যেও কত, 100 টাকা আছে। এইটাই আমাদের কি, এই স্টেটমেন্টটাকে কি হলো, আমাদের বানাতে হয়। বুঝতে পেরেছো? এরকম একটা স্টেটমেন্ট বানাতে হয় যেখানে আমাদের কি ক্যাশবুক এবং পাসবুক দুটো সাইড মিলকরণ করতে হয়। ধরো এখানে পাসবুক কম থাকতো, তখন পাসবুকে কিছু ইনক্রিজ করতাম বা ডিক্রিজ করতাম, এরকম করে মিলকরণ করতে হয়। এইটাকেই আমাদের কি বলা হয় থাকে, বিআরএস বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন কথাটার মানে কি, মিলকরণ করা। রিকনসিলিয়েশন কথাটার মানেই হলো কি, মিলকরণ করা, মেলানো। ঠিক আছে, মিলকরণ। ঠিক আছে, ব্যাংকের এমন একটা স্টেটমেন্ট যেটা দিয়ে মিলিয়ে দেখা হয় পাসবুক এবং ক্যাশবুকের ব্যালেন্সটাকে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে বোঝা গেল এই সিনারিওটা আমাদের হয়ে থাকে। এবার যখন আমরা অঙ্ক করবো বিআরএস এর, এবার আমাদের আরো কিছু কিছু জিনিস জানতে হবে। চলো সেইটা জেনে নেওয়া যাক। মনে রাখবে, আমাদের ক্যাশবুকে যখন আমাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হয়, তখন আমরা কি করে থাকি, ডেবিট করে থাকি। যে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হচ্ছে, আমরা কি করছি, ডেবিট করে থাকি। সেরকম ব্যাংকের ব্যালেন্স ক্যাশবুকে কমলে আমরা কি করে থাকি, ক্রেডিট করে থাকি। যখন কমছে তখন আমরা ক্রেডিট করছি। ওকে, এবং পাসবুকে কি হয়ে থাকে, যখন আমাদের পাসবুকের ক্ষেত্রে কি হয়, যখন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হয় তখন কি হয়ে থাকে, ক্রেডিট হয়ে থাকে। আর যখন কমে তখন কি হয়ে থাকে, ডেবিট হয়ে থাকে। এইটা কেন হয়ে থাকে, আমরা ধরো ব্যাংকের মধ্যে টাকা রাখছি, এটা ধরো ব্যাংক, তার মধ্যে আমরা টাকা রাখছি। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, আমাদের টাকা বৃদ্ধি হচ্ছে। তাহলে আমাদের বুকে, মানে আমাদের হিসাবে কি হচ্ছে, আমাদের অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, তাই তো? তার জন্য আমরা ডেবিট করব, এবং আমাদের অ্যাসেট কমলে তখন আমরা কি করব, ক্রেডিট করব। কিন্তু যখনই আমি ব্যাংকের মধ্যে টাকাটা রেখে দিচ্ছি, এই টাকাটা কি করে ব্যাংকে আমরা ধরো রেখে দিলাম, ধরো 100 টাকা ব্যাংকের মধ্যে রাখলাম, আমরা যখন তখন গিয়ে তো এই টাকাটাকে তুলতে পারি, তাই না? এটা তো এরকম না, ব্যাংকে আমি টাকাটা দিয়ে দিলাম, তার বেসিসে ব্যাংক আমাকে কিছু ইন্টারেস্ট দিচ্ছে, এবং সবার টাকাগুলো, যে এত লোকেরা যে টাকা রাখছে ব্যাংকের মধ্যে, সেই টাকাগুলোকে ব্যাংক একত্রিত করে বিভিন্ন ইনভেস্টমেন্ট করছে, শেয়ার ইত্যাদি করছে, আরো বিজনেস বাড়াচ্ছে, নিজেদের গ্রো করছে। ঠিক আছে, এই সমস্ত কিছু করে থাকে তো। তার মানে কি, ব্যাংক হলো লায়েবেল আমাদের কাছে যখন খুশি টাকাটাকে দেওয়ার জন্য। আমি ধরো টাকাটা রেখে দিলাম ব্যাংকে, তার মানে কি, এই টাকাটা ব্যাংকে আমাকে রিটার্ন করে দিতেই হবে, যে টাকাটা আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা রেখেছিলাম, তাই তো? তাহলে এইটার জন্য কি হয়ে থাকে, এইটা ব্যাংকের একটা লাইবিলিটি হয়ে যায়। তার মানে আমরা যত আমাদের টাকাটা বৃদ্ধি করবো ব্যাংকের মধ্যে, তত কি হবে, ব্যাংকের লাইবিলিটি বাড়বে। তার জন্য ব্যাংকে যখন কোনো অ্যাকাউন্ট হোল্ডারের টাকা বৃদ্ধি হয়, তখন তার লাইবিলিটি বাড়ে, তার জন্য সেটাকে ক্রেডিট করা হয়। এবং যখন টাকা কমে যাচ্ছে, তখন সেটাকে লাইবিলিটি কমতে থাকে, যার জন্য ডেবিট করা হয়। বুঝতে পারো? তাহলে এই কথাটা মাথায় রাখবে। ক্যাশবুকের ক্ষেত্রে কি হয়, ডেবিট হলে আমাদের কি হয়, ব্যাংকের ব্যালেন্স বাড়ে। পাসবুকের ক্ষেত্রে ডেবিট হলে কি হয়, ব্যাংকের ব্যালেন্স কমে যায়। আর হলো ক্যাশবুকের ক্ষেত্রে ক্রেডিট হলে ব্যাংকের ব্যালেন্স কমে, এবং পাসবুকের ক্ষেত্রে ক্রেডিট হলে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হয়। ঠিক আছে, এটা একদম সিম্পল কথা হয়ে গেল। তাহলে এই পার্টটা তোমরা বুঝে গেলে। এবার আরেকটা জিনিস কি হয়ে থাকে আমাদের, যে আমরা যখন অঙ্কটাকে স্টার্ট করতে যাব না বিআরএস এর, তখন আমাদের একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে। হতে পারে সেটা লেখা থাকবে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, বা হতে পারবে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আমরা আজকে এই 1 নম্বর পার্টটাকে নিয়ে আলোচনা করব, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। আমাদের এটা দুটো পার্টে ভিডিও হবে, দুটো পার্টের মধ্যে তোমরা খুব স্মুথ ভাবে বুঝে যাবে। কিন্তু আজকের পার্টে আমাদের কি হবে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, বোঝানো গেল? সেই অ্যাজ পার ক্যাশবুক ব্যালেন্সটা এরকম ভাবে লেখা থাকে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক হতে পারে ফেভারেবল ব্যালেন্স লেখা থাকতে পারে, বা ওভারড্রাফট ব্যালেন্স লেখা থাকতে পারে। ঠিক আছে, যদি আমাদের কাছে ফেভারেবল ব্যালেন্স লেখা থাকে, তখন আমরা ভাববো কি, সেটা আমাদের ডেবিট ব্যালেন্স। যদি ক্যাশবুকের ক্ষেত্রে ফেভারেবল ব্যালেন্স লেখা থাকে, তখন আমরা কি ভাববো, ডেবিট ব্যালেন্স। সেটা আমি কি লিখেছি, প্লাস বক্স, মানে কি, একটা ফরম্যাট আমরা বানাবো, সেখানে আমরা প্লাসের বক্সে লিখবো, একটা প্লাস আইটেম বলে একটা বক্স বানাবো, ওই ঘরে আমরা প্রথমে ওপেনিং এ লিখে ফেলবো। ঠিক আছে, আর যদি ওভারড্রাফট ব্যালেন্স বলে লেখা থাকে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, তখন আমরা কি করবো, ভাববো এটা ক্রেডিট ব্যালেন্স, এবং সেটা আমরা মাইনাসের বক্সে লিখবো। বোঝানো গেল? এই পার্টটা সকলে বুঝতে পেরেছো? তার মানে আমি কি বললাম, যে আমাদের কাছে একটা স্টার্টিং এর ব্যালেন্স দেওয়া থাকে, এটা একটা দিতে পারে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক এবং ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। যদি আমাদের ক্যাশবুকের ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে আমাদের কি করতে হবে, পাসবুকের ব্যালেন্সে যেতে হবে। যদি আমাদের পাসবুকের ব্যালেন্স দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে, ক্যাশবুকের ব্যালেন্সে যেতে হবে। এইটুখানি কথা ক্লিয়ার? এবং ক্যাশবুক বা পাসবুকের ব্যালেন্স এরকম লেখা থাকতে পারে, ফেভারেবল বা ওভারড্রাফট, এরকম ভাবে লেখা থাকতে পারে। ঠিক আছে, তখন আমরা এখন খালি ক্যাশবুকের পার্টটা নিয়ে আলোচনা করি, পাসবুকের পার্টটা তোমাদের দেখার দরকার নেই। তখন আমরা কি করবো, যদি আমাদের ফেভারেবল ব্যালেন্স বা ডেবিট ব্যালেন্স লেখা থাকে, সেটা আমরা কি করবো, প্লাসের বক্সে লিখবো। ওভারড্রাফট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স লেখা থাকে কার ক্ষেত্রে, ক্যাশবুকের ক্ষেত্রে, তখন আমরা কি লিখবো, মাইনাসের বক্সে লিখবো। একটা ছক আছে, সেই ফরম্যাটের মধ্যে প্লাসের বক্স এবং মাইনাসের বক্স অ্যাভেলেবেল আছে। এবার আমরা কি করবো, আরো 3টে মিনিং আমরা জেনে নেবো। আসলে এখানে অনেকগুলো টার্ম থাকে যেগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না, সেখান থেকে আরো কনফিউশন সৃষ্টি হয়। 1 নম্বর টার্মটা কি লেখা আছে, ইস্যুড বা ড্রন। এটার মানে কি, পেমেন্টের জন্য যখন চেক দেওয়া হয় বা বানানো হয়। আমি ধরো আমার কাছ থেকে, আমি ধরো কারোর কাছে কোনো একটা জিনিস কিনেছিলাম, ঠিক আছে, তাকে আমাকে এবার পেমেন্ট করতে হবে, তখন আমরা একটা চেক ইস্যু করে থাকি, মানে কি, পেমেন্টের জন্য চেকটাকে দিয়ে থাকি তাকে। তার মানে কি, তখন আমরা লিখে ফেলবো ক্যাশবুকের মধ্যে ব্যাংক কলামে। আমরা তো ক্যাশবুকটাকে মেনটেন করবো, আর পাসবুকটা কে মেনটেন করবে, পাসবুকটা মেনটেন করে ব্যাংকের লোক, সেটাতে তো আমরা হাত দিতে পারবো না। আমরা তাহলে ক্যাশবুকের মধ্যে কি লিখে দিই, যে আমাদের
চেকটা চলে গেছে, মানে কি আমরা লিখে দিই তত টাকা আমাদের ক্যাশবুকে ক্রেডিট সাইডে, মানে তত টাকা কমে গেছে ক্যাশবুক থেকে ব্যাংক কলাম, ধরো 20,000 টাকা চেক বানিয়েছিলাম, কমে গেছে। তার জন্য মনে রাখবে ইস্যু বা ড্রন লেখা মানে কি পেমেন্টের জন্য চেক দেওয়া বা বানানো হয়ে গেছে, মানে কি সেটা আমরা ক্যাশবুক থেকে কমিয়ে দিয়ে থাকি, ঠিক আছে, নর্মালি কমানো ভাবে লেখা হয়ে থাকে, ঠিক আছে। আর ইনক্যাস্ট মানে কি, ইনক্যাস্ট মানে হলো নগদে ভাঙানো, মানে কি ধরো আমি কাউকে 10,000 টাকা চেক লিখে দিলাম, তার মধ্যে থেকে 8,000 টাকা ইনক্যাস্ট করে নিয়েছে, তার মানে কি 8,000 টাকা সে চেক থেকে বার করে নিয়েছে, মানে 8,000 টাকা সে পেয়ে গেছে। ওকে, আরেকটা কি আছে, প্রেজেন্টেড, মানে কি উপস্থাপিত করা। প্রেজেন্টেড মানে ব্যাংকের কাছে কি আমি চেক প্রেজেন্ট করলাম, মানে ব্যাংকে চেকটাকে দিলাম, ঠিক আছে। ডিপোজিটেড মানেও সবাই জানো, ডিপোজিটেড মানে কি জমা দেওয়া, টাকা জমা দেওয়া, চেক জমা দেওয়া, ঠিক আছে। প্রেজেন্টেড মানে উপস্থাপিত করা, ব্যাংকের কাছে উপস্থাপিত করলো, মানে চেকটাকে দেখালো ব্যাংকের কাছে, ঠিক আছে। এই মিনিংগুলো তোমরা মনে রাখবে। ইস্যু বা ড্রন মানে কি পেমেন্টের জন্য চেক দেওয়া বানানো, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইনক্যাস্ট মানে কি নগদে ভাঙানো, এবং প্রেজেন্টেড মানে কি উপস্থিত করা ব্যাংকের সামনে, বোঝানো গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট কি এমন একটা বিবরণী, যেই বিবরণীতে আমাদের কি হয়ে থাকে, যে কিছু কিছু কারণবশত আমাদের ক্যাশবুক এবং পাসবুকের ব্যালেন্সের মধ্যে ডিফারেন্স দেখা যায়, আমরা সে একটা রাফ বা খসড়ার মতো বানিয়ে থাকি, সেই খসড়ার মধ্যে আমরা কি করে থাকি, যে একটা হিসাবপত্র করে থাকি, যেখানে আমাদের ক্যাশবুক এবং পাসবুকের ব্যালেন্সটাকে খুঁজে বার করা হয়, ঠিক আছে, কোথায় কি ভুল হয়েছে। আর এটা কি আছে, যে আমাদের যখন আমরা অঙ্কটাকে করবো, আমাদের প্রথমে সবসময় দেওয়া থাকবে কোনো একটা ব্যালেন্স দেওয়া থাকবে, এটা ক্যাশবুকের ব্যালেন্স দেওয়া থাকতে পারে এবং পাসবুকেরও দেওয়া থাকতে পারে। যদি ক্যাশবুকের দেওয়া থাকে তাহলে পাসবুকে পৌঁছাবো, পাসবুকে দেওয়া থাকলে ক্যাশবুকে পৌঁছাবো। এই ক্ষেত্রে আমরা খালি ক্যাশবুকটা নিয়ে আলোচনা করছি এই পার্টে। যদি ফেভারেবল ব্যালেন্স থাকে সেটা ডেবিট ব্যালেন্স বলে, সেটাকে আমরা কি প্লাস আইটেমের বক্সে লিখবো, আর ওভারড্রাফট হলে সেটাকে ক্রেডিট ব্যালেন্স বলে, সেটা আমরা মাইনাস আইটেমের বক্সে লিখবো, ঠিক আছে, বোঝানো গেল। আর ইস্যু বা ড্রন করার জন্য, পেমেন্টের জন্য চেক দেওয়া বানানো, এনক্যাশ মানে নগদে ভাঙানো, প্রেজেন্টেড মানে উপস্থাপিত করা। আর ক্যাশবুক বৃদ্ধি হলে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়, পাসবুক বৃদ্ধি হলে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়, ঠিক আছে। এই পার্টগুলো বোঝা হয়ে গেল। এবার আমরা একটা অঙ্ক নেব এবং ফরম্যাট কি হবে এবং কিভাবে অঙ্কটাকে করবো সব বুঝবো, ঠিক আছে। তো চলো এবার অঙ্কতে যাওয়া যাক। এখানে আমরা একটা অঙ্ক নিয়ে নিয়েছি, আর এখানে একটা ফরম্যাট নিয়ে নিয়েছি। আগে অঙ্কটাকে বলি, কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ মেজার্স এবিসি লিমিটেড অ্যাজ অন 31st ডিসেম্বর 2023, ঠিক আছে। তাহলে কবে বানাতে বলেছে, কোম্পানির নাম হলো এবিসি লিমিটেড, বানাতে বলেছে আমাদের কবে, 31 ডিসেম্বর 2023। ওকে, কি বলেছে, বলেছে যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, আমরা বলেছিলাম একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে, লেখা আছে কত, 18,600 টাকা, ঠিক আছে। তাহলে স্টার্টিং পয়েন্টটা আমাদের লিখে ফেলতে হবে, কি লিখবো, এ দিয়ে লিখে নেবো ব্যাংক ব্যালেন্স, ব্যালেন্স অ্যাজ পার, কি লিখবো, ক্যাশবুক, ঠিক আছে, ক্যাশ বুক। আমাদের ক্যাশবুক হিসাবে ব্যাংক ব্যালেন্স বলেছে কত, 18,600 টাকা। এবার প্রশ্ন, এটাকে প্লাস আইটেমে লিখবো নাকি মাইনাস আইটেমে লিখবো। আমরা কি বলেছিলাম, যে আমাদের দুটো ব্যালেন্স থাকবে, একটা থাকবে কি ফেভারেবল ব্যালেন্স, আর একটা থাকবে কি ওভারড্রাফট ব্যালেন্স। ফেভারেবল ব্যালেন্স থাকলে আমাদের ক্যাশবুকের হিসাবে যদি বই চলে, তাহলে আমরা ডেবিটের সাইডে লিখবো, মানে প্লাসের বক্সে লিখবো। আর যদি ওভারড্রাফট ব্যালেন্স থাকে, তাহলে আমরা ক্রেডিটের ব্যালেন্স হবে, সেটা মানে কি মাইনাসের ঘরে লিখবো, ঠিক আছে। এই ক্ষেত্রে কিছু বলেছে যে এটা ফেভারেবল ব্যালেন্স নাকি ওভারড্রাফট ব্যালেন্স, কিচ্ছু বলেনি। তার মানে আমরা কি করবো, আমরা ধরেই চলবো এটা ফেভারেবল ব্যালেন্স, তার মানে কি ডেবিট ব্যালেন্স, এটাকে আমরা কি লিখবো, প্লাস আইটেমের ঘরে লিখবো। তাহলে লিখে ফেলি কত, 18,600 টাকা। ওকে, লিখে ফেললাম। এবার আমরা কি করবো, বাকি এবার আইটেমগুলো লিখবো। এবার কি করবো, প্লাস করবো নাকি মাইনাস করবো, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট পেয়ে গেলে, আমাদের কি ক্যাশবুকে আছে, তার মানে আমাদের কিসে পৌঁছাতে হবে, আমাদের পৌঁছাতে হবে পাসবুকের মধ্যে, বোঝা গেল। তাহলে চলো পড়ে দেখা যাক কি বলেছে। বলেছে যে টোটাল ক্রেডিট সাইড অফ ক্যাশবুক ওয়াজ ওভারকাস্ট বাই 1000। খুব সিম্পল কথা, ভালো করে বুঝবে। এটা ধরো ক্যাশবুক আছে আমাদের, অত ঘাবড়ানোর কিছু নেই। এটা ধরো ক্যাশবুক আছে, আমরা কি অনলি ব্যাংক কলম আছে, এখানে কোনো ক্যাশ কলম নেই। তোমরা যারা ক্যাশবুক দেখোনি তারা দেখে এসে আমার চ্যানেলে প্লেলিস্ট আছে, ওইখান থেকে তারপর এই ভিডিওটা দেখো। এইদিকে ডেবিট সাইড হয়, আর এটা কি আছে, ক্রেডিট সাইড হয় ক্যাশবুকে। ডেবিট সাইড মানে কি টাকা আসছে, ক্রেডিট সাইড মানে কি টাকা চলে আসছে। কি বলেছে, ক্রেডিট সাইড অফ ক্যাশবুক ওভারকাস্ট। ওভারকাস্ট কথাটার মানে কি বৃদ্ধি পেয়ে যাবো, মানে বৃদ্ধি হয়ে যাবো বা ইনক্রিজ হয়ে যাবো। কত, 1,000 টাকা, 1,000 টাকা দিয়ে বেড়ে গেছে। তার মানে কি আমাদের এখানে 1,000 টাকা আমরা ক্রেডিট সাইডে বেশি লিখে দিয়েছি, তার মানে কি এইটা একটা এক্সট্রা খরচা লিখে দিয়েছি। এক্সট্রা এক্সট্রা খরচা, খরচা মানে কি এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে কি এক্সট্রা খরচা করে দিয়েছি ক্যাশবুকের মধ্যে। তাহলে এইটাকে করা উচিত না। এর ফলে কি হচ্ছে, ধরো আমাদের কাছে 10,000 টাকা ক্যাশবুকে ছিল, এই 10,000 টাকাই থাকার কথা ছিল, আমরা কি করছি, যেটা ফালতু, যেটা আসলে কোনো খরচা হয়নি, আমরা 1,000 টাকা এক্সট্রা লিখে ফেলেছি। এর ফলে আমাদের কি হয়েছে, এটা 9,000 টাকা হয়ে গেছে। তাহলে এইটা হওয়া উচিত ছিল না। কি উচিত ছিল না, 1,000 টাকাটাকে মাইনাস করা উচিত ছিল না। 1,000 টাকাটাকে মাইনাস করার পর কত টাকা হচ্ছে, 10,000 টাকাটা ইমাজিনারি ফিগার, ঠিক আছে। তার মানে আমাদের কত, 9,000 টাকা হয়ে গেছে। তার মানে আমাদের আবার 10,000 টাকা ফেরার জন্য কি করা হচ্ছে, আমাদের 1,000 টাকাকে আরো প্লাস করে দেওয়া উচিত। কেন, আমরা ক্যাশবুক হিসাবে চলছি, তাই তো, আমরা ক্যাশবুক হিসাবে চলছি। তাহলে আমরা কি করবো, এদিকে প্লাসের আইটেমে লিখে দেবো কত, 1,000 টাকাকে প্লাসের আইটেমে লিখে দেবো কত, 1,000 টাকা এই সাইডে। ওকে, বোঝানো গেল। তাহলে কি লিখবো, টোটাল লিখবো ক্রেডিট সাইড, ক্রেডিট সাইড অফ ক্যাশবুক ওয়াজ ওভারকাস্ট লিখে ফেলা হলো, কত, 1,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। তার মানে বোঝা গেল আমরা ক্যাশবুক থেকে আমরা ব্যালেন্সটাকে স্টার্ট করেছিলাম বলে, তাহলে আমরা ক্যাশবুকের হিসাবে সবকিছু করবো, ঠিক আছে। ক্যাশবুকে আমাদের কি হয়েছিল, আমাদের এক্সট্রা 1,000 টাকা লেখা দেওয়া হয়েছে, মানে ক্যাশবুকের মধ্যে আমরা এক্সট্রা খরচা 1,000 টাকা দিয়ে দিচ্ছিলাম, সেটা আমাদের কি করছিল, ক্যাশবুকের ব্যালেন্সকে কমিয়ে দিচ্ছিল। তাহলে এটা হওয়া উচিত না, তার জন্য আমরা কি করলাম, 1,000 টাকা আরো অ্যাড করে দিলাম। এর ফলে কি হলো, আমাদের নর্মাল পজিশনে এসে গেল, ঠিক আছে। তারপর একটা কি বলেছে, বলেছে যে
চেক ড্রন মানে আমি এক্ষুনি বললাম পেমেন্টের জন্য চেক বানানো, ঠিক আছে, ফর 5,000, বাট অনলি চেক অফ 3,400 ওয়ার এনক্যাশ। এনক্যাশ বললে আমার নাম কি, এনক্যাশটা বললাম, তার মানে কি নগদে রূপান্তরিত করা উইদিন 31 ডিসেম্বর 2023। বলছে 5,000 টাকার আমি চেক ড্রন করেছিলাম। আমি এক্ষুনি বলে আসলাম চেক ড্রন করা মানে কি, আমাদের ক্যাশবুকের মধ্যে আমরা ক্রেডিট সাইডে কি করে দিয়েছি, ও লিখে দিয়েছি যে 5,000 টাকা। তার মানে কি আমাদের ক্যাশবুক কমে গেছে, ক্রেডিট সাইড মানে কি এটা মাইনাসের দিক, এটা প্লাসের দিক, 5,000 টাকা কমে গেছে। কিন্তু আমরা মানে আমাদের ব্যাংক ব্যালেন্স 5,000 টাকা কমে গেছে, কিন্তু ও 31 ডিসেম্বর 2023-এর মধ্যে, মানে এটা আমরা কবে বানাচ্ছি তাই এই ডেটটা ইম্পর্টেন্ট, ওই ডেটের হিসাবে আমরা দেখবো। তার মধ্যে খালি 3,400 টাকা ইনক্যাশ করেছে। ইনক্যাশ মানে 3,400 টাকা সে তুলেছে, 3,400 টাকা চেকটাকে ভাঙিয়েছে। তার মানে আমাদের কত কমেছে, 5,000 কমেনি, আলটিমেটলি কমেছে 3,400। তার মানে 5,000 যখন আমি লিখে দিচ্ছি, আমি কত এক্সট্রা লিখে রেখেছিলাম, 1,600 টাকা এক্সট্রা লিখে রেখেছিলাম। তার জন্য কি 1,600 টাকাটা এক্সট্রা, আমাদের তো 5,000 কমেনি, আমাদের কত কমেছে 3,400, 1,600 টাকাটা এক্সট্রা লিখে রেখেছিলাম। ধরো আমাদের ক্ষেত্রে, এক্ষেত্রে ধরো আমাদের ক্যাশবুকের ব্যালেন্স আছে, তোমরা এরকম ভাবে ভাববে, আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি ক্যাশবুকে ধরে নেবে, ক্যাশবুকের ব্যালেন্স ধরা আছে 10,000 টাকা, আমি কত 5,000 টাকার পেমেন্ট করে দিয়েছি। এটা তো ব্যাংকের হিসাব হচ্ছে, ক্যাশবুকের ব্যালেন্স মানে কি ক্যাশবুকের ব্যাংক কলামের, বুঝতে পেরেছো, ব্যাংক কলামের মধ্যে ধরো 10,000 টাকা আছে, আমি 5,000 টাকা কমিয়ে দিই, তাহলে আমাদের কত হওয়া দরকার ছিল, ধরো 5,000 টাকা এখন থাকার কথা ছিল, কিন্তু না, আসলে আমাদের 5,000 টাকা কমেনি, কমেছে কত 3,400 টাকা। তবে কি 10,000 টাকা ছিল, 3,400 টাকা আমি এখান থেকে কমিয়ে দিয়েছি। তার মানে আমাদের কত থাকার কথা ছিল 6,600 টাকা। তার মানে আমরা এক্সট্রা কত কমিয়ে দিয়েছি, এখানে 1,600 টাকা এক্সট্রা কমিয়ে দিই। তার মানে কত, আমাদের 1,600 টাকাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে, তাহলেই আমাদের আগের পজিশনে এসে যাবে, 6,600-তে এসে যাবে, ঠিক আছে। একটা কি লিখবো, চেকস ড্রন ফর 5,000 বাট only 3,400 were encashed, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো, অ্যাড করবো কত, প্লাসের আইটেমে লিখবো 1,600 টাকা, হয়ে গেল। তারপর ডিএডটা আমাদের কি বলেছে, ব্যাংক চার্জে 35 ওয়ার রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশবুক। এবার আবার ধরো 100 টাকা আমাদের ধরো ক্যাশবুকে পড়ে আছে, আমাদের ব্যাংক চার্জেস কত 35 টাকা। ব্যাংক চার্জেস মানে ব্যাংক আমাদের কি করে বলো তো, যে আমাদের যে ব্যালেন্স গুলো মেনটেন করছে, ঠিক আছে, এই সমস্ত জন্য আমাদের চার্জেস নিয়ে থাকে, আর অনেক কিছু চার্জেস থাকে, ক্রেডিট কার্ড কেউ নেয়, ডেবিট কার্ড তাদের চার্জেস থাকে, এরকম 35 টাকা কেটে। ধরো আমাদের কাছে ক্যাশবুকের ক্ষেত্রে বলছে, আমরা তো ক্যাশবুকটাই দেখতে পারবো, ক্যাশবুকে ধরো ব্যাংক কলামে সবসময় ব্যাংক কলামই হবে, 100 টাকা পড়েছিল, আমি ধরে নিচ্ছি একটা, আমার কত 35 টাকা ব্যাংক চার্জেস কাটা, তাহলে আমার কাছে কত টাকা পড়ে থাকার কথা এখন, 65 টাকা পড়ে থাকার কথা। কিন্তু আমি কি করেছি, টুয়াইস, মানে কি আমি আরেকবার লিখে ফেলেছি 35 টাকা। তাহলে আমাদের কাছে এখন কত পড়ে আছে, 30 টাকা পড়ে আছে, কিন্তু আমাদের কাছে আলটিমেটলি কত টাকা পড়ে থাকার কথা ছিল, 65 টাকা পড়ে থাকে। তাহলে এই 35টা এক্সট্রা ফালতু, তাহলে এটাকে মানে লেস করার দরকার ছিল না, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে এইটা এমনটাকে আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে, কারণ এটা আমাদের ক্যাশবুকটাকে ফালতু কমিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, লিখে দেবো কি, ব্যাংক চার্জেস রেকর্ডেড টুয়াইস, রেকর্ডেড টুয়াইস, এখানে অ্যাড আইটেমে মানে প্লাস আইটেমে লিখে দেবো 35 টাকা, হয়ে গেল। তারপরেরটা আমাদের কি বলেছে, চেক ফর 3,800, কি বলেছে, 3,800 টাকা চেক ডিপোজিটেড ইনটু দি ব্যাংক বাট হ্যাভ নট বিন ক্রেডিটেড উইদিন 31 ডিসেম্বর 2023। বলছে যে একটা চেক 3,800 টাকার ব্যাংকের মধ্যে ডিপোজিট করা হয়েছে। ধরো আমার ক্যাশবুকের মধ্যে ধরো 1,000 টাকা ব্যালেন্স ছিল, ঠিক আছে, মানে ব্যাংক কলমে ক্যাশবুকের, আমি কি করলাম 3,000, ধরো 1 তারিখ নাগাদ আমি 3,000 মানে 1/12 মানে 1 ডিসেম্বর ধরো 3,800 টাকার চেক জমা করে দিলাম ব্যাংকে। আমি তখন ক্যাশবুকের মধ্যে কি এন্ট্রি করে দিয়েছি, 3,800 টাকা আমাদের বৃদ্ধি হয়ে গেছে। তাহলে আমাদের কাছে কত ব্যালেন্স আছে, ধরো 4,800, এগুলো তো ইমাজিনারি ব্যালেন্স, ঠিক আছে, 4,800 টাকা। কিন্তু 31 ডিসেম্বরে যখন আমি এইসব চেক করছি না, তখন কি হচ্ছে, ব্যাংক ক্লিয়ার করে চেকটা। ক্লিয়ার করার মানে কি, যখন আমরা কোনো চেক বানিয়ে ব্যাংকের মধ্যে জমা দিই না, তখন 2 থেকে 3 দিন বা 1 উইক মতো লাগে। কেন, ব্যাংকের মধ্যে ড্রাফট বক্সে অনেকগুলো চেক জমা পড়ে, তারপর ব্যাংক দেখে সবকটা চেক ঠিকঠাক আছে নাকি, কোনো অসুবিধা হচ্ছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, তারপর ক্লিয়ার করে। তো আমরা যখন বিআরএসটা বানাতে বসেছি 31/12-তে, তখন আমাদের কি করছে, টাকা ঢোকেনি। তার আমাদের কত ব্যালেন্স, কত 1,000 টাকাই পাসবুকের মধ্যে, কত 1,000 টাকাই হয়ে আছে। তাহলে 3,800 টাকার আমাদের ফালতু ইনক্রিজ হয়ে আছে। তাহলে আমি কি করবো, 3,800 টাকাটাকে কমিয়ে দেবো, 3,800 টাকায় কমিয়ে দেবো। তাহলে 3,800 টাকাকে আমি যদি মাইনাস করে দিই, তাহলেই আমার 1,000 হয়ে যাবে, ঠিক আছে, এইটা 1,000 টাকা, এটা ইমাজিনারি ফিগার। তাহলে আমরা কি করবো, এর এন্ট্রিটাতে কি করবো, আমরা মাইনাসের ঘরে লিখবো কত, 3,800 টাকা। তাহলে 3,800 টাকা আমরা মাইনাসের আইটেমে লিখলো। তাহলে বোঝা যাচ্ছে, খালি যাতে আমাদের ইস্যু, ড্রন, এনক্যাশ, এই জিনিসগুলো বুঝতে হবে, আর আমাদের যেই বুকের মধ্যে আমাদের ব্যালেন্সটা বলেছে সেই বুকটাকে মাথায় রেখে আমাদের কাজকর্ম করতে হবে। তাহলেই আমাদের বিআরএস একদম সোজা, কিচ্ছু নেই বিআরএস এর মধ্যে, ঠিক আছে। আর আমাদের সেন্সটাকে একটু ক্লিয়ার রাখতে হবে, কোথায় কমছে বাড়ছে এই ব্যাপারটা, ওকে। ডিপোজিটেড চেক, ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই দি ব্যাংক, ঠিক আছে, হয়ে গেল। তার মানে প্লাসের দিকে সব আইটেম বসে গেল এবং মাইনাসের দিকে আইটেম বসে গেল। এবার আমরা কি বলেছিলাম, আমাদের ক্যাশবুকের হিসাবে দেওয়া আছে, এবার আমাদের কি ক্যাশবুক থেকে কি দিতে হবে, পাসবুকে। এবার আমাদের ব্যালেন্স বার করতে হবে, কি করতে হবে চলো দেখা যাক। তাহলে আমরা নর্মাল যেমন লেজারে করে থাকি,
যেই সাইডটা বড় হচ্ছে সেই সাইডটা টোটাল করব। তাহলে সিম্পল তোমরা দেখে বুঝতে পারছো কোন সাইডটা বড় হচ্ছে। এই 18,600 এই যে লেখাটা আছে না 18,600, 1,000, 1,635 এই সাইডটাই তার মানে আমাদের বড় হচ্ছে। তাহলে এটা যোগটা কত হয় চলো দেখে নেওয়া যাক। তাহলে কত হচ্ছে 21,235, কত হচ্ছে 21,235। তাহলে এইটা সব থেকে বেশি সাইড হচ্ছে, তাহলে দুই দিকেই আমরা তাই লিখে দেবো 21,235। এবার এইদিকে কত পড়ছে 3,800 টাকা। লেজারের মতো আমাদের কি করতে হবে মাইনাস করে দিতে হবে বেসিকটা থেকে। 21,235 মাইনাস 3,800 টাকা, তাহলে কত হয়ে গেল 17,435। তাহলে আমাদের ব্যালেন্সটা কত পড়ে রয়েছে 17,435। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি লিখবো ব্যাংক ব্যালেন্স। আমরা কি ক্যাশ বুকে স্টার্ট করেছিলাম, তাহলে আমরা কি লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি লিখবো পাসবুক, অ্যাজ পার পাসবুক। আর এটা কি ব্যালেন্স হবে, ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে? আমাদের কোন দিকটা বেশি এসেছিল বলো তো, প্লাস আইটেমের দিকটা, প্লাস আইটেমের ঘরটা বেশি এসেছিল। তো এইটা মনে রাখবে, প্লাস আইটেমের ঘরটা বেশি এসেছিল। আর আমরা কি লিখছি লাস্টে এসে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি বুক লিখছি, ক্যাশ বুকে স্টার্ট করেছিলাম কি লিখছি পাসবুক। তাহলে পাসবুকের প্লাস আইটেম কোন কোন সাইডটা হয়ে থাকে, ডেবিট সাইড না ক্রেডিট সাইড? আমরা এখনই বলে আসলাম যে ক্যাশ বুকের প্লাস আইটেম হয়ে থাকে ডেবিট এবং পাসবুকের প্লাস আইটেম হয়ে থাকে ক্রেডিট। তাহলে এটা আমাদের কি হবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট ব্যালেন্স। তাহলে কত হলো 17,435 টাকা। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে তোমাদের সকলকে যে কিভাবে আমরা বিআরএসটা করবো। আমাদের যা দেখতে হবে কোনখান থেকে আমরা স্টার্ট করছি এবং আমাদের কি বলেছে ইনক্রিজ হলে ইনক্রিজ করতে হবে, ডিক্রিজ হলে ডিক্রিজ করতে হবে, এই করে করে আসতে হবে। তারপর টোটাল করতে হবে, যেই সাইডটা বেশি হচ্ছে সেই সাইডটা থেকে বাদ বাকিটা মাইনাস করে একটা ব্যালেন্স পেয়ে যাবো। তারপর যেখানে আমরা স্টার্ট করেছিলাম ক্যাশ বুক তার উল্টোটা লিখবো পাসবুক। আর হলো যেদিকে দেখবো বেশি হয়েছে যেই ঘরটার মধ্যে এই ঘরটাতে বেশি হয়েছে সেই ঘরের ব্যালেন্সটা অনুযায়ী কত হবে, পাসবুকের বেশি দিক কি হয়ে থাকে আমাদের ক্রেডিট। যদি এইদিকে মাইনাসের সাইডটা বড় হতো আমরা পাসবুকে করতাম, পাসবুকের মাইনাসটা কি হয়ে থাকে ডেবিট, তাহলে তখন আমরা ডেবিট ব্যালেন্স লিখে দিতাম। ঠিক আছে, তাহলে তোমরা সকলে এটা স্ক্রিনশট নিয়ে নাও এই পার্টটা। ঠিক আছে, আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। তাহলে এই পার্টটা তোমরা সকলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, জুম করে ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এইভাবে তোমাদের করতে হবে। ঠিক আছে, এবার চলো আরেকটা অঙ্ক নেওয়া যাক, সেখানে দেখা যাক কি করে করতে হবে। তো দেখো এখানে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি। এই অঙ্কটাকে করলে তোমাদের সকলের ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো করে। আমরা আজকে ক্যাশ বুকের ব্যালেন্স নিয়ে খালি চলছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পাসবুকের করবো। ওইটা খুবই সোজা, তোমরা জাস্ট খালি ক্যাশ বুকটা এই ভিডিওটা তোমরা সকলে ভালো করে বুঝে যাও। আর বাকি যে আছে না যে পাসবুকের যে ওভারড্রাফট ব্যালেন্স, ফেভারেবল ব্যালেন্স আর ক্যাশ বুকের যে ওভারড্রাফট ব্যালেন্স, তোমরা একদম ঝড়ের গতিতে করবে। জাস্ট এই পার্টটা যদি তোমরা ভালো করে বুঝে যাও তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো কি বলেছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর কোহলিয়ান কোম্পানি অ্যাজ অন ডিসেম্বর 31st কত 2023, ডিসেম্বর 2023। ঠিক আছে, 31 ডিসেম্বর 2023। বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 39,500 টাকা। তাহলে এই ক্ষেত্রেও কিছু বলেনি, তাহলে আমরা কি করবো প্লাসের আইটেমে লিখে দেবো, লিখে ফেলি। তাহলে লিখবো কি ব্যাংক ব্যালেন্স, এই আইটেম দিয়ে লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট কি ক্যাশ বুক, তাহলে আমাদের কিসে বোঝাতে হবে পাসবুকে। তাহলে এখানে কিছু বলেনি, প্লাস আইটেম 39,500 লিখে দিলাম। তারপর কি বলেছে বিয়েরটা, চেক ড্রন ফর 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা চেক ড্রন মানে আমি বললাম কাউকে পেমেন্ট করার জন্য চেক বানিয়েছি, তার মানে কি আমরা ক্যাশবুক থেকে অলরেডি এটা মাইনাস করে দিয়েছি। বানিয়েছি মানে তো মজা নেওয়ার জন্য বানানো হয়েছে, জাস্ট ক্যাশবুক থেকে আমরা মাইনাস করে দিচ্ছি 10,000 টাকা। ঠিক আছে, বাট 8,600 অনলি ওয়ার ইনকাম। ধরো আমার ব্যাংক ব্যালেন্সের ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্সে 12,000 টাকা এবং পাসবুকেও আমাদের 12,000 টাকা ছিল। কি বলছে 10,000 টাকাটা চেক বানি, তার মানে কি আমি ক্যাশবুক থেকে, এটা ধরো ক্যাশবুক এটা আমাদের পাসবুক, ক্যাশবুক থেকে আমি কত 10,000 টাকা কমিয়ে দিয়েছি। ঠিক আছে, 10,000 টাকা কমিয়ে দিয়েছি, তার মানে আমাদের এখন ক্যাশবুকে কত দেখাচ্ছে ব্যাংকের ঘরে 2,000 টাকা। কিন্তু কিন্তু পাসবুকের মধ্যে কি হয়েছে, আসলে ব্যাংক থেকে আমাদের কত টাকা ইনক্যাশ করেছে, মানে টাকা কি বার করেছে, কত টাকা বার করেছে দেখতে পাচ্ছ, লেখা আছে 8,600 টাকা। কত 31 ডিসেম্বরের মধ্যে লেখা আছে 31/12/2023 এর মধ্যে, ইনকেস উইদিন মানে তার মধ্যে কত 31/12/2023, মানে আমরা কবে বানাই 31 ডিসেম্বর 2023 আছে অ্যাজ অন 31 ডিসেম্বর 2023। তো কত হয়েছে 8,600 টাকাই খালি বার করে, তার মানে কত 12,000 থেকে আমাদের কত 8,600, আমি 12,000 টাকা এটা এমনি ধরেছি তোমাদের বোঝানোর জন্য, 8,600 বার করে নিয়েছে। তার মানে আমাদের মাইনাস কত হয়ে যাচ্ছে 8,600। তাহলে এক্ষেত্রে আমাদের কত পড়ে আছে 3,400 টাকা। কিন্তু কিন্তু আমাদের ক্যাশবুকে কত আছে 2,000 টাকা, তার মানে কি পাসবুকের সাথেই মিল করতে হবে, কারণ এটা প্রবলেমটা আমরাই করেছি। ঠিক আছে, তাহলে 2,000 টাকা আমাদের হয়ে আছে, এদিকে 3,400 টাকা। তাহলে 3,400 করতে গেলে কত অ্যাড করতে হবে ক্যাশবুকে, আমাদের 1,400 অ্যাড করে দিতে হবে। চুপচাপ 1,400 অ্যাড করে দিলাম, তাহলে কত 3,400 হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে কত 1,400 টাকা। তাহলে আমরা লিখে ফেলবো চেকস ড্রন ফর 10,000 বাট চেকস অফ 8,600 only were encashed। তার মানে কি করবো 1,400 টাকা এখানে কি করে দেবো, এদের লিখে দেখিয়ে দেবো 10,000 মাইনাস 8,600। লেখাটা ইম্পর্টেন্ট, এটা পুরো ধরেও লিখে দিতে পারো তোমরা যা হেডিংটা আছে, খালি এবার আমরা কি প্লাস করবো নাকি মাইনাসে প্লাস করবো, তাহলে প্লাসের আইটেমে 1,400 লিখে দিলাম, হয়ে গেল, বোঝানো গেল। তো আমাদের সি এরটা কি বলেছে, ব্যাংক ইন্টারেস্ট 795 রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশবুক।
ইন্টারেস্ট মানে কি, আমরা কি লোন টোন কিছু নিচ্ছি না, তার মানে কি আমরা ব্যাংকের টাকাটা কি ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট দেয়। ঠিক আছে, ধরো ক্যাশবুকের ব্যালেন্স, এটা ধরো পাসবুকের ব্যালেন্স। ঠিক আছে, ক্যাশবুকে ধরো আমার কথার কথা বলছি 100 টাকা ছিল। ঠিক আছে, এবং পাসবুকেও আমার ধরো 100 টাকা ছিল। ঠিক আছে, এবার ব্যাংক ইন্টারেস্ট আমাকে দিয়েছে, তার মানে আমাদের আলটিমেটলি ব্যাংকে কত টাকা হয়েছে, 795 টাকা যোগ হয়ে গেছে, তাহলে কত, 895 টাকা হয়েছে। কিন্তু আমরা ক্যাশবুকে কি করেছি, 795-কে দুবার লিখেছি, 895 করেছি। ঠিক আছে, তারপরে আবার আমরা কি করেছি, 895 লেখার সাথে সাথে আমাদের কি বলেছিল, টুয়াইস বলেছিল না, টুয়াইস কথাটা দেখো এখানে বল, টুয়াইস মানে কি দুইবার, আরো 895 টাকা লিখে দিই। তার মানে আমাদের এখন ক্যাশবুকের ব্যালেন্স কত হয়ে গেছে, 1690 টাকা হয়ে গেছে। তার মানে কি আমরা এখানে 795 টাকা এক্সট্রা লিখে দিচ্ছি, কত হিসাব মতো 895 টাকা হওয়ার কথা ছিল। তাহলে 895 করতে গেলে কত কমাতে হবে, 1690 থেকে এই 795টাকে মাইনাস করে দিতে হবে, 795 তাহলে মিলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, মাইনাস করে দেবো। তাহলে মাইনাসের মধ্যে কি লিখে দেবো, 795। কি লিখবো, ব্যাংক ইন্টারেস্ট রেকর্ডেড টুয়াইস। ব্যাংক ইন্টারেস্ট, ইন্টারেস্ট 795 রেকর্ডেড টুয়াইস হয়ে গেল, মাইনাসের আইটেমে গেল। তবে ডিএডটা কি বলেছে, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক 3200 বাট নট ক্রেডিটেড ইনটু ব্যাংক উইদিন 31/12/2023। এইটাও খুব সিম্পল, এমন কিছু ব্যাপার না। কি বলেছে দেখো, ধরো ক্যাশবুকে তোমরা এরকম ধরে নেবে, যেরকম আমি বারবার দেখাচ্ছি, ক্যাশবুক আর পাসবুক একটা ইমাজিনারি ব্যালেন্স ধরে নেবে 3200। তো ধরো আমাদের 100 টাকা ছিল, ক্যাশবুকে 100 পড়ে আছে, পাসবুকের মধ্যে 100 পড়ে আছে। ঠিক আছে, কি বলেছে, একটা চেক আমরা ব্যাংকের মধ্যে ডিপোজিট করে দিয়েছি। যখন আমরা ডিপোজিট করেছি মানে এমনি তো মজা দেখতে না, আমরা কি লিখে দিয়েছি সঙ্গে সঙ্গে, তখন কত, 3200 টাকা আমাদের কি বেড়ে গেছে ক্যাশবুকের মধ্যে, টাকা আসলেও বেড়ে গেছে। তাহলে আমাদের কত, 3300 টাকা দেখাচ্ছে ক্যাশবুকের মধ্যে, কিন্তু পাসবুকের মধ্যে কোনো এফেক্টই পড়েনি। কেন, আমি এখনই বললাম, ওই ব্যাংকের মধ্যে যখন আমরা চেক জমা দিই 2-3 দিন বা 1 সপ্তাহ এরকম টাইম লাগে। ঠিক আছে, তার মানে কি 31 ডিসেম্বর 2023-এর মধ্যে এটা ক্রেডিট হয়নি। ঠিক আছে, নট ক্রেডিটেড লেখা, আমরা কখন বাজে 31 ডিসেম্বর 2023-এ বানাচ্ছি, তো তার মধ্যে ক্রেডিট হয়। তার মানে আমাদের এটা কত দেখাচ্ছে, 100 টাকা দেখাচ্ছে, এটা 33। তাহলে এইখানে ভুল আছে। তাহলে আমাদের 100 আনতে গেলে কত করতে হবে, 32টাকে আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে। তাহলে এই কারণে 32টাকে আবার মাইনাসের দিকে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস করে দেবো। তাহলে আমরা কি লিখে দেবো, ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই দি ব্যাংক। বোঝানো গেল, হয়ে গেল। তারপরটা কি বলেছে, ডিভিডেন্ড অফ 450। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, মানে লাভের কোনো অ্যামাউন্ট পাওয়া, মানে ইনক্রিজ হওয়া, আমাদের কাছে টাকা আসা। ঠিক আছে, 450 ক্রেডিটেড ইনটু ব্যাংক বাট নট এন্টার্ড ইন দি ক্যাশবুক। এবার কি হচ্ছে, ধরো ক্যাশবুকে আছে এবং আমাদের পাসবুকে আছে, আবার আমরা একটা যে কোনো একটা অ্যামাউন্ট ধরে নিই, এটা সব থেকে ইজি মেথড। 100 টাকা ধরে নিলাম, এক্ষেত্রে 100 টাকা ধরে নিলাম নিজেদের ইচ্ছার মতো। কি বলেছে, 450 টাকা আমাদের ক্রেডিট হয়েছে ব্যাংকে, কিন্তু ক্রেডিট হওয়া মানে কি, ব্যাংকে ক্রেডিট হওয়া মানে কি, পাসবুকে কি হবে, ব্যালেন্স ইনক্রিজ হয়ে যাবে। তার মানে আমাদের কি হচ্ছে, 450 টাকা আমাদের পাসবুকে ইনক্রিজ হয়, এখন কত দেখাচ্ছে, পাসবুকে ব্যালেন্স 550 টাকা দেখাচ্ছে। কিন্তু আমরা নট এন্টার্ড ইন ক্যাশবুক, মানে আমরা কি ক্যাশবুকের মধ্যে রেকর্ড করি, ক্যাশবুক পুরো ফাঁকাই দেখায়, তাহলে এখানে 100 টাকা দেখাচ্ছে। তাহলে আমাদের 550 আনতে গেলে কত অ্যাড করতে হবে, এর সাথে 450 টাকা অ্যাড করে দিতে হবে, তাহলেই তো এটা 550 হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে 450 টাকা আমাদের কি করতে, অ্যাড করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, প্লাসের আইটেমে লিখে দেবো 450, ডিভিডেন্ড অফ ₹450 ক্রেডিটেড বাট নট এন্টার্ড ইন দি। তোমরা লেখাটা বুঝে নাও, যাতে আমি বোঝানোর জন্য বলছি, ইন দি ক্যাশবুক। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে, তাহলে সবকটা আইটেম কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করবো, যেটা আমরা শিখে এসেছি, টোটাল করবো। ঠিক আছে, এখানে ধরো টোটাল করলাম একদম। তাহলে দেখটা কোনটা হচ্ছে, 39,500 আর 1,400, এই সাইডটাই তো বেশি হচ্ছে, একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে বেশি দিকটা কোনটা। এটা টোটাল করে দেখা যাক, 41,350 টাকা। ঠিক আছে, তাহলে দুই সাইডে লিখে দেবো 41,350 টাকা, লিখে ফেললাম। ঠিক আছে, এবার আমাদের এইখান থেকে এইগুলোকে মাইনাস করে দিতে হবে লেজারের ব্যালেন্সের মতো, থেকে 795 আর 3,200 এটাকে আমরা যখন বাদ দিয়ে দেবো, তখন আমাদের কি হবে, 37,355 এই অ্যামাউন্টটা আসবে। তাহলে লিখে ফেলবো 37,355। এবার বলো, এক্ষেত্রে আমাদের কি ব্যালেন্স হচ্ছে, প্লাস আইটেমটা আমাদের বেশি ছিল, তাই তো, প্লাস আইটেমটা বেশি ছিল। তাহলে আমাদের কিসে এন্ড করছি বুকটাকে, পাসবুকে। তাহলে পাসবুকে প্লাস কি হয়ে থাকে, ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখে দেবো, ক্রেডিট ব্যালেন্স। তাহলে লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট 37,355 টাকা। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে, এমন কিছু কঠিন এই টপিকটা না, খালি আমাদের জাস্ট বুঝতে হবে যে কোথায় আমরা স্টার্ট করছি, কোথায় আমরা এন্ড করবো, এবং আমাদের ক্যাশবুক এবং পাসবুকের একটা ইমাজিনারি ব্যালেন্স আমরা নিয়ে নেবো। নিয়ে তারপর যদি আমরা দেখি না বারবার এরকম করে প্রত্যেকটা ট্রানজাকশনকে, তাহলে আমাদের কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, এইটাই তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে। জাস্ট খালি টার্মগুলোকে বুঝতে হবে, ইস্যু করা মানে কি, ড্র করা মানে কি, প্রেজেন্ট করা মানে কি, এইগুলো বুঝে গেলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের অঙ্কটা, যে কি করে কি করতে হবে আমাদের। ঠিক আছে, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে সকলে দেখো, এখানে স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি এটাকে জুম আউট করে দিচ্ছি পুরোটা। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক আমি করালাম এবং পুরো বোঝালাম যে কি করে আমাদের হয়ে থাকে বিআরএস। ঠিক আছে, তাহলে এটা ক্যাশবুকের বেসিসে সবকিছু চললো। এরপর আমরা পাসবুকের করাবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো আমাদের ওভারড্রাফট বা যা থাকে, কিন্তু তোমরা যে ক্যাশবুকটা যদি বুঝে যাও না, এই ক্যাশবুকটাই হলো সমস্ত জিনিসের মূল। ঠিক আছে, এই ক্যাশবুকের হিসাবটা আমরা যদি বুঝে যেতে পারি, যে অ্যাজ পার ক্যাশবুক ব্যালেন্স দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে আমাদের পাসবুকে যাওয়া এতে কোনো প্রবলেম না, পাসবুক ব্যালেন্স থেকে ক্যাশবুকে আসা কোনো প্রবলেম না, ঠিক আছে? আমি তোমাদের একটা কনসেপ্ট তোমাদের কতটা কি ক্লিয়ার হয়েছে তার জন্য আমি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তাহলে এই টাস্কটা তোমাদেরকে করতে হবে, করে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে কত কি অ্যান্সার আসছে, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় সেটাও কমেন্ট করতে পারো, ঠিক আছে? সকলে জানাও, তাহলে আমি কি তোমাদের আমি জানো তো কমেন্ট সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই তাড়াতাড়ি করে, তাহলে কোনো অসুবিধা নেই, খুব ক্লিয়ার কাট ভাবে জানাও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যত জ্ঞান তোমরা শেয়ার করবে তত তোমাদেরই ভালো হবে। আর হলো সবাইকে শেয়ার করে দাও যাদের যাদের প্রবলেম হচ্ছে বিআরএস, এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে, এটা অন্তত আমি আশা করি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।